গাইজ আজকে দেখতে পারবো আমি বডি ড্যামেজ দিয়ে কিভাবে এনিমিদেরকে সানডে মানডে ক্লোজ করি। এদিক দিয়ে আসার পরে এখানে একটা এনিমি নিচে দাঁড়ায় আসলো, তো আমি নিচের এনিমিটাকে মারতে গেছিলাম, তখন দেখি চান্দিতে একটা এনিমি দাঁড়ায় আছে। তো অটো এম চলে যায় তার কাছে এবং তার পিছিয়ে চাপ দিয়ে মাপ দিয়ে দিই, কিন্তু নিচের এনিমিটা ততক্ষণ পালিয়ে যায়। তাকে খুঁজতে খুঁজতে যখন এখানে আসি তখন দেখতে পাই একটা এনিমিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল, তখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করতে আসলে আমি তার আগে তাকে সানডে মানডে ক্লোজ করে দিই। এরপরে তার বন্ধু দেখা যায় তাকে রিভাইভ দেওয়ার জন্য বেন্ডিং মেশিনে যায়। এখানে এসে আমি তাকে ড্যামেজ দিলে সে প্যাক করে ফেলে, তারপর আমি ঠেলা দিয়ে তার খেলাটা শেষ করে দিই। অনেকক্ষণ মারামারি করার পর যখন আমরা কাটালুষ্টিয়াতে আসি তখন দেখতে পাই আমার বাসার নিচে একটা মামুর বাটা ঘোরাঘুরি করতেছিল। তার মতলব ভালো না বুঝতে পেরে তাকে নিচে নেমে তার কানে কপালে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিই। তাকে মারার পর যখন এদিকে যাচ্ছিলাম তখন তার ভাই বেরোদার তোমাদের ভাবিকে একা পেয়ে সানডে মানডে ক্লোজ করে দেয়, মানে গাইস ঘোড়া বানায় দেয়। তখন আমি তার উপরে রাশ করে দেই, একটা ধাক্কা মারলে সে ড্যামেজ খায় কিন্তু নক হয় না। তারপরে সে ওরিয়ন সাজে। এখানে আমাদের দুইজনের চোখে সে ধুলাবালি দিয়ে পালিয়ে যেতে সফল হয়, কিন্তু আমি তো নাসরবান্দা, তাকে না মেরে আজকে শান্ত হবো না। এখানে সুন্দর করে আগে আমার তোমাদের ভাবিকে রিভাইভ দিয়ে দেই। তারপরে এদিক দিয়ে সে এখান থেকে পালিয়ে বেশি দূরে যেতে পারে না। এদিক দিয়ে যাওয়ার সময় দেখতে পাই সেই রুমের ভিতরে আবার ঢোকে, তখন তাকে আমি চাপ দিয়ে মাপ দিয়ে দিই। এখানে মারামারি করতে করতে দেরি হয়ে যায় এবং জোন চলে যায় সামনের দিকে, কিন্তু আমি এখানে ফাঁসে যাই। তাই এখানে বসে বসে মেডিকেট করতেছিলাম। মেডিকেট করার সময় দেখতে পাই একটা এনিমি চলে আসছে তাদের বংশের বাতি জ্বালানোর জন্য, কিন্তু আমি সাথে সাথে বাইরে যাই এবং এখানে গিয়ে তার বংশের বাতি নিভাই দিই। জোনে মনে হয় 10-12টা কিল করে ফেলবো রে, শালা হালাই করতে আইলো।